আসসালামু আলাইকুম সবাই, তো কেমন আছেন? সকালে আছেন? আমি বলেছি তো আজকে আপনার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে বিষয় ব্লগ। আজকে কিছু কুরবানি ঈদের গরু কিনতে যাচ্ছি সেই ব্লগ। আর আজকে গরু কিনে যাবো, আপনার সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, কারণ আমি এর আগে কয়েকটা ব্লগে বলে দিচ্ছি যে এবার কুরবানি ঈদে ব্লগগুলো আপনারা পাবেন। তো মানে আমরা কিনে যাচ্ছি গরুর হাটে। আর গরুর হাটে যাচ্ছি আমি পড়ছি সাদা চুলটি একবার মানে হয়, ময়লা তো অনেক বোঝা যাবে। সো আর আজকে আমরা কোনোটায় আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দিয়াবাড়ি হাটে গরু। তো বেশিরভাগ দেখি না, ডাইরেক্ট করে আমরা মেন রোডে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমি হাটে গিয়ে আর আমি কোনো আর কি যাওয়ার সময় কোনো ভিডিও করি নাই, কারণ তখন মোবাইল আম্মুর কাছে ছিল আর আমি মোবাইলটা নিতে পারিনি। সো একবার হাটে গিয়ে ভিডিও শুরু করছি, আর এখন ভয়েস ওভার দিতে হইতেছে, কারণ আমি যাই একটু কথা বলতে আমার একটু শরম লাগতেছিল, তাই আমি যাই কথা বলে নিই। সো আপনাদেরকে একটা গরু দেখাইতেছি, আর একটু পর দাম জানাবো ইনশাল্লাহ। সো আমার ভিডিওগুলো দেখতে থাকে। সুন্দর আঙ্কেল, এটার দাম কত চান? 5.5 লাখ এই গরুটার দাম। এটা চান কত? এটা দাম কত চান? সো গাইস, আমরা এতক্ষণ হাটটা ঘুরতেছিলাম, আর এখানে অনেকগুলো গরু দেখলাম, মানে মিডিয়াম সাইজের গরু। এগুলোর দাম 1,50,000 থেকে মানে শুরু, মানে মিডিয়াম সাইজ, কিন্তু এগুলোর দাম চাই অবশ্য অনেক। ওনারা দাম কত? এটা 1,25,000 1,25,000 1,25,000 সেই গরুর দাম সেই চাইছেন দাম এখানে না। এই লোকটার কি একটু কম টম চাইছিল। আপনাদেরকে এখান দিয়ে আমি লেকের ভিউ দেখাইতে যাচ্ছিলাম। সো দেখতে দেখেন লেকের ভিউ। জামাই বাজার দেখতেছি আমরা। এই যে গরু, হয়তো গরু রাত্রেবেলা কিনবো। সেই একটা ইডিয়া বেরোলাম না, চলে আমরা যাইতে থাকি সামনে। একশো 1,85,000 সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি গরুর হাট থেকে। লাগে যেদিকে যায় ওইদিকে মনে হয় গরু। চলে আমরা যাই, কোথায় গিয়ে পরে আস্তে আস্তে আমরা এখন এদিক দিয়ে আসতেছি, ঘুরতেছি আর কি। আমরা এখন এদিকে ঘুরতেছি, বেশি কিছু ঘুরতেছি। কত হয়েছে এটা? ও জানে না এটা কত নিচ্ছে, তাই বলতে পারলাম না। আমরা এখন এসে পড়েছি জামাই বাজার, দিয়াবাড়ি হাট থেকে এখন আমরা জামাই বাজার চলে এসেছি। না না, যাব না। ফাঁকা জায়গা দাঁড়া।
এই যে কথা করার আমার ইচ্ছা নেই আজকাল। টিকটকের ডায়লগ লাগবো সাপ। এটা 1,60,000 টাকা চাইছে। বাচ্চা কাচ্চা দাঁড়াইছে বুঝছেন, আমরা কুরবানির জন্য গরু কিনবো। সো গাইস আমরা পুরো হাট ঘুরছি বিকাল থেকে রাত পর্যন্ত ঘুরা। বিকালে একটা লোকের কাছে গেছিলাম যে নাকি 1,25,000 টাকা চাইছিল, তার কাছে আবার আব্বু আসার পরে গেছি। সো তার সাথে অনেকক্ষণ কথা বলার পরেও তিনি আমাদেরকে এই গরুটা দিতে পারলেন না। সো এখান থেকে গরু নেওয়া হয়নি। আমরা এটা যেমন নসিবে থাকে তাহলে যে ওই জায়গায় নসিবে না থাকতে আসতে হবে। আপনি যেটা বলছেন এটা কখনো কোনোদিনই হয় না। সো গাইস আমরা সারাদিন পুরো হাটটা ঘুরে আমাদের সেদিন আমরা গরু কিনতে পারিনি, তাই আমরা এর পরের দিন গরু কিনছি। সো এর পরের দিন যে গরু কিনছি সেদিন ভিডিও করে নিই আমি। সো আপনার ওই গরুর ছবিটা দেখেন একবার। সো গাইস মাত্র বাসায় আসছি। আজকে গরু কেনা আর হয়নি, যে আজকে যেহেতু বুধবার, সো কালকে বৃহস্পতিবার, কালকে যাবো আবার। সো আজকে বেশি কথা বলবো না, পাটা শরীরের মধ্যে পুরো কথা বলতেছে। সো আজকের মধ্যে ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে রাখেন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। তো বেশি কথা না বলে বাই। সো গাইস এটা হচ্ছে আমাদের গরু, এটা আমরা বৃহস্পতিবারে গিয়ে কিনেছি। গরুটা কেমন হচ্ছে সবাই বলবেন।